একটু চকবাজার যেতে চাচ্ছি, যেতে পারছি না, গাড়ি নাই। কিছু চলে কিছু চলে না। একেবারে যদি না চলতো মানুষ ঘর থেকে বের হইতো না। আমরা যে জায়গায় 15 টাকা দিয়ে আসতাম ওইখানে আমরা 30 টাকা দিয়ে আসতে হচ্ছে। এখন স্টুডেন্টরাও দাঁড়ায় আছে, এখন বাসায় যাবে কিভাবে যাবে না যাবে এগুলো বুঝতেছে না। ওদের পকেটে তো সীমিত টাকা থাকে, ওদের মা বাবা যে এই গাড়ি ভাড়া যেতটুকু অতটুকুই দেয়। এখন গাড়ি না খুললে ওরা কেমনে যাবে? এইভাবে দাঁড়ায় থাকতে হচ্ছে আমাদের মতো। এখানে কিছু কারণ নেই, এখানে মানে সাধারণ মানুষের কষ্ট তো আর ওরা বুঝতেছে না। ডাবল টাকা দিয়ে ভাড়া দিয়ে আসতে হচ্ছে, এখানে আমাদের অসুবিধা হচ্ছে বিভিন্ন রকম। এখানে আসার সময় গাড়ি পাওয়া যাচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে স্কুল কলেজ যাওয়ার সময়। ভাড়া বেশি দিয়ে আমরা যে জায়গায় 15 টাকা দিয়ে আসতাম ওইখানে আমরা 30 টাকা দিয়ে আসতে হচ্ছে। আসলে আমি নিজেও জানি না, আমি রাঙ্গুনিয়া থেকে আসছি, যাব আমতল। গাড়ি ধর্মঘট যে আমি নিজেও জানি না। এখন গাড়ি কিছু চলে কিছু চলে না। একেবারে যদি না চলতো মানুষ ঘর থেকে বের হইতো না। এখন গাড়ি চোখে দেখতেছি চলতেছে, কিন্তু কোন লাইনে চলে কোন লাইনে চলতেছে না এটা বুঝতেছি না। যার কারণে গিয়ে আমরা নিজেরাও হয়রানির শিকার। এখন 10 টাকার ভাড়া 50 টাকা, 60 টাকা, 70 টাকা চাচ্ছে। মানুষ কিভাবে যাবে? তো এই জন্য অবশ্যই যাত্রীরা ভোগান্তি হচ্ছে, কারণ আমরা নিজেরাও ভোগান্তি। এই আর কি। এখন কখন যাই পৌঁছায়, কখন যে আবার বাড়িতে ফিরবো এটা বোঝা যাচ্ছে না। আজকে অসুবিধা তো চরম অসুবিধা। বাসা থেকে বের হলাম, রিক্সা নিয়ে বদরাট আসলাম, এখন আবার এখান থেকে যেতে হবে মেডিকেল অফিস। এখান থেকে রিক্সায় চাচ্ছে 80 টাকা, যেটা আমি নিয়মিত 40 টাকায় যাওয়া আশা করি, বা 10 টাকা দিয়ে যেতে পারি টেম্পো দিয়ে। আমরা একসাথে গাড়ি পাচ্ছি না, আমি কাজ যেতে পারতেছি না, যে হাইটে হাইটে যেতে হচ্ছে। এখানে একটা গাড়ি যা বের হয়েছিল তবু ভেঙে তারা সবাই বাড়ি ফিরে দিছে, মানে গাড়ি দেখার মতো তারা ভেঙে ফেলে। এই যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো গাড়ি পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে। এই যে আমি ডিউটিতে কাজে যাব, কিন্তু গাড়ি পাইতেছি না, হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে হচ্ছে, অনেক কষ্ট হয়। আমি ডেলি আন্দরকিল্লে যাই, আজকে যাচ্ছি না। হাত থেকে হাত আছে 10 টাকা, টেম্পু ডেলি যাই, আজকে নাই। আমার তো এখানে নামে যেতে হয়েছে বদ্দার। আমি আবার এর মুখ উঠছি, মনে করছি মার্কেট যাবে, এখানে নামে দিয়েছে আমরা, গাড়ি পাচ্ছি না। আমরা বদ্দার থেকে হেঁটে হেঁটে আসছি এখানে, তারপরে এখানে আসিও দেখতেছি এখন গাড়ি না। আমরা তো একটু চকবাজার যাওয়ার দরকার ছিল। নির্দিষ্ট আমার অ্যামাউন্ট নিয়ে আমরা বের হয় যে গাড়ি ভাড়া দেওয়ার জন্য, যেহেতু আমরা এখন গাড়ি চলতেছে না, আমাদের বাড়তি টাকা দিয়ে আমাদের যেহেতু আমার নির্দিষ্ট জায়গায় যেতে হবে, তো যেটা আমাদের জন্য আসলে দুর্ভোগের ব্যাপার। আসলে এটা করা ছিল না, যেহেতু আমরা মধ্যবিত্তদের জন্য এটা ভালো নয়। একটু চকবাজার যেতে চাচ্ছি, যেতে পারছি না, গাড়ি নাই।